যাচ্ছেন, যাত্রা বিরতি করলেন, এক বাসায় ঢুইকা দেখে একজন বুজুর্গ হুজুর একটা মানুষের শোয়াইয়া ঝাড়ফুঁক দেয়, ঝাড়ফুঁক, রুগী ঝাড়ফুঁক দেয়। চিকিৎসা বিজ্ঞানীর এটা লাগবে না? কয় এই হুজুর তুমি করো কি? জীবনটা কাটায় দিলাম ঔষধ বানানোর জন্য, ডাক্তার বানায় দিলাম, ঔষধ দিয়া মানুষ সেবন করবে, রোগ ভালো হবে, পেটের মধ্যে গিয়া শিরা উপশিরায় ঔষধের ক্রিয়া ঢুকে যাবে, তুমি একটা মানুষের ঝাড়ফুঁক দিলে কি হবে? এত বড় চিকিৎসা বিজ্ঞানী বু আলী সিনা যখন কইছে, আল্লাহ আল্লাহরা কথা কম কয়, বুজুর্গরা কথা একটু কয়, কিন্তু এর মধ্যে পুরা জিন্দেগির উপরে আঘাত লেগে যায়। যখন বু আলী সিনা কয় তুমি করো কি, বুজুর্গ এতক্ষণ শুই না হঠাৎ করে জবাব দিয়ে কয় তুমি গাধা, বুঝবা না। এত বড় চিকিৎসা বিজ্ঞানীরে যখন গাধা কইছে, এর চান্দি ঠান্ডা না গরম? এমন গরম। ডাক দিয়ে কয় হুজুর তুমি এই কথা কেন বলছো? বাজে কথা বলে তারে ধমকায়, হুজুর আর কথা কয় না, ইনজেকশন একটা দিয়ে চুপ হয়ে আবার ঝাড়ফুঁক দেয়। কিছুক্ষণ পর আবার হুজুর ডাক দিয়ে কয় ভাই কষ্ট পেয়েছেন নাকি? বলে পাবো না কেন, তুমি গাধার বললা, গাধা বললা কেন? ভাই আমি কি আপনার গায়ে হাত দিছি? কয় না। আপনার শরীর টাচ করছি? কয় না। এটা কথা কইছি, এতে আপনার জ্বলে গেছে সব। তাহলে বুঝো, আমার একটা জবানের কথা যদি তোমার কলিজা পুরিয়া ফালায়, জ্বালায় দেয়, আমার জবানের কোরআনের তেলাওয়াত দিয়া ফু দিলে কেন অ্যাকশন হবে না? আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। তাহলে তাকওয়া অর্জন করার জন্য একমাত্র ঠিকানা আল্লাহ ওয়ালাদের নেক নজর, কারণ তাদের নজরের মধ্যে পাওয়ার আছে। এই পাওয়ারকে কোরআনের ভাষায় বলে ফুরকান, হাদিসের ভাষায় বলে ফেরাসাত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। আল্লাহ বলেন যারা মুমিন তাকওয়ার উপরে মুজাহাদা করে, আমি আল্লাহ তাদেরকে ফুরকান নামের পাওয়ার দান করি। মা মা'নাল ফুরকান হুয়া নূরুম মিন ইলাহি, আল্লাহর দেওয়া একটা নূরের আলো। এই আলোটা আল্লাহর প্রিয় বান্দাদের আল্লাহ দান করেন, আর ওই আলো দিয়া বান্দা মা ফুররিকা বিহি বাইনাল হাক্কি ওয়াল বাতিল, এই পাওয়ার দিয়া বান্দা হক বাতিল নির্ণয় করে, হকের পক্ষে আগায় যায়। এই পাওয়ারকে হাদিসে বলে ফেরাসাত। قال رسول الله صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله। ও মুমিন, আল্লাহ ওয়ালাদের ফেরাসাতের পাওয়ার এত বড় দাবি, তোমরা সতর্ক। তারা এত কিছু দেখে, তোমরা দেখো না। চামড়া চোখ দিয়া দেখে না, আল্লাহর দেওয়া নূরের আলো দিয়া তারা দেখতে পায়। তুমি দেখো না, তারা দেখেন। খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন খুতবা পড়তেছেন, হঠাৎ করে একটা শব্দ বললেন, অপ্রাসঙ্গিক শব্দ। ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। এই সারিয়া, পাহাড় পাহাড় পাহাড়। কই সারিয়া? ওমর যেখানে বসে আওয়াজ দিয়েছেন ওখান থেকে 2000 কিলোমিটার দূরে সারিয়া, ইরানে যুদ্ধ চলে। কত দূরে? 2000 কিলোমিটার দূরে। সারিয়াকে জিজ্ঞাসা করা হলো, সারিয়া ওমরের আওয়াজটা শুনছিলেনি? সারিয়া কয় পাশে বসে বললে যেভাবে শুনি সেইভাবেই শুনেছি। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, মাইলে মোমেন
সোয়ে মোমেন মিশাওয়াত মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এরে আমার কলিজার যুবক, এতক্ষণ তোমাদের বয়ান শুনাইছি, একবারও বলি নাই রে যুবক আমি পাঁচ কল্লি মাথায় দিয়েছি তুমিও দেও না হয় ধ্বংস, একবার বলছি। আমি কওমি মাদ্রাসার সন্তান, তুমি কওমিতে না গেলে ধ্বংস বলছি। আমি তাবলীগের লাইনের সন্তান, আমি পীরের মুরিদ, তুমি যদি ওই লাইনে না যাও ধ্বংস বলছি। বলি নাই, বলবো না। কি বলি শুনো, স্কুলে তালা লাগায় মাদ্রাসায় যাও, একবারও বলি নাই বলবো না। বরং আমি তোমাদের পায়ে হাত রেখে বলি রে যুবক, স্কুলে পড়ো, ধন্যবাদ, ছাড়িস না। কলেজের লেখাপড়া বন্ধ করিস না। আমার দেশে আলেম ওলামা আলহামদুলিল্লাহ যথেষ্ট, তবে ডাক্তারের বড় অভাব। ডাকাত ডাক্তার হইয়া লাভ নাই, প্রফেসরের অভাব, সাংবাদিকের অভাব, ভালো ভালো আদর্শবান সন্তানের অভাব। ওখানে লেখাপড়া করে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে তাসলিমার মতো ডাক্তার হইস না, জুতার বাড়ি খায়া পালানো লাগবে। ভালো ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, একজন ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, তবে আমার দাবি বেয়াদব হইও না রে বাবা। তোমার ব্যবহারে কোনোদিন মা বাবা যেন কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কখনো শিক্ষকেরা কষ্ট না পায়, তোমার আচরণে কখনো যেন উলামায়ে কেরাম কষ্ট না পায়। মা বাবার দোয়া নিয়ে লেখাপড়া করো, শিক্ষকের দোয়া নিয়ে লেখাপড়া করো, আলেমদের নেক নজর লাগাও, জীবনটা তোমার ধন্য হবে। ডাক্তার হইয়াও তোমার জীবন সফল, ইঞ্জিনিয়ার হলেও তোমার জীবন সফল, প্রফেসর হলেও তোমার জীবন সফল। বহু ডাক্তার তোমার লাইনে, ইঞ্জিনিয়ার, প্রফেসর, পাঁচ বেলার নামাজি নাই, বলো। তোমার মতো যুবক জেনারেল লাইনে লেখাপড়া করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না, আসেনি? ও বাবা, তোমার পায়ে হাত রেখে বলবো, তুমি কেন পারো না? নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করো। তোমার মতো যুবক ঢাকা কলেজে গিয়ে দেখো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, মাথায় পাগড়ি লাগানো, বড় বড় দাড়ি, বড় জামা পরিয়া ঘুরে, মনে হয় জানো বড় কোন মসজিদের খতিব। ও ভাই, কোন মসজিদে নামাজ পড়াও? বলে কোথাও না। এমন কেন তোমার সুরাত করো কি? বলে ঢাকা কলেজে পড়ি। এমন সুরাতটা কেন? বলে আল্লাহ ওয়ালার নেক নজর লাগাইছি, আহলে হক উলামাদের নেক নজর লাগাইছি। ও যুবক, কয়দিন আর গুনাহ করবি? জীবন তো কম, দাড়ি কাটো নাই, কমবে না, নামাজ ছাড়ো নাই, বেপরদায় চলো নাই, আর কত রাত্র মোবাইলে কবিরা গুনাহ করলে তোর জাল মিটবে, আর পরে তওবা করবি? আর কতদিন মাইয়ার চরিত্রের উপরে হামলা করলে তোর মনের আশা মিটবে, তারপরে তওবা করবি? ও আমার কলিজার যুবক, আর কতবার দাড়ি কাটলে তোমার আশা মিটবে, তারপরে তওবা করবা? আর কতবার নামাজ ছাড়লে তোমার মনের আশা পূরণ হবে, তারপরে তওবা করবা? ওরে বান্দা, পায়ে হাত রেখে বলি, মনেরে বুঝাইও রে মান, তোমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া স্কুলে কলেজে পড়িয়া নামাজ পড়ে, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক জেনারেল লাইনে পড়ে, রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, বলো বাবা তুমি কেন পারো না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, কৃষি কাজ করে, নামাজ বাদ দেয় না, বলো তুমি কেন নামাজ ছাড়ো না? নামাজ ছাড়ো কেন, নামাজ পড়ো না? তোমার মতো বান্দা দোকানদারি করে, নামাজ